সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একজন এমন ইহুদি যখন সে ইসলামকে বুঝতে পারে, ইসলামকে বোঝার সাথে সাথে কোরআনের অনুবাদ করে। আর পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল, পাকিস্তান তাকে প্রথমেই পাসপোর্ট দেয়। সেই ইহুদি নাম ছিল লিওপোল্ড আসাদ। কোরআন স্টাডি করার পরে তিনি ফ্রি মিশনকে বাদ দিয়ে দিলেন। তিনি রথচাইল্ড ফ্যামিলির মেম্বারশিপ শেষ করে দিলেন। আর এই কোরআন স্টাডি করতে করতে একটি সময় তিনি এই দুনিয়া ছেড়ে দিলেন। আজ কার্ল মার্কসের নাম সবাই জানে। তিনি যখন পুঁজিবাদীদেরকে দেখলেন তারা যে সিস্টেমের বিরোধিতা করছে, সে সিস্টেম আল্লাহ তাআলার দেওয়া, কিন্তু ওনার যুগে ইসলামের সিঁড়ির উপরে দাঁড়িয়ে কথা বলা বড়ই কষ্ট ছিল, কিন্তু তিনি চেয়েছিলেন জমিনের মালিক জনগণ সবাই ইকুয়ালভাবে ইকুয়ালিটি নিয়ে জীবন কাটাবে, এটি তিনি চেয়েছিলেন। কিন্তু যদিও লেনিন এবং স্টালিন আরও অনেকে এই সিস্টেম চাওয়া সত্ত্বেও পেরে ওঠেননি। আজও সেই রাশিয়া কমিউনিজমের নামে, সোশ্যালিজমের নামে পুঁজিবাদী হয়ে বসে আছে। একইভাবে উলামায়ে কুফফারদের তুরস্কে যখন খুব বেশি বিরোধিতা দেখা যায় কামাল আতাতুর্কের ব্যাপারে, তিনি এই মৌলবীদেরকে উচিত শিক্ষা দিয়েছিলেন। তারপরে সে দেশে যতটুকু শান্তি এসেছে, এই মৌলবীদের উপরে কামাল আতাতুর্কের চালানো স্টিম রোলার, যার ফলে আজ তুর্কি বিশ্বের সামনে কথা বলতে পারে। ভারতের নরেন্দ্র মোদী ডিপ স্টেটের মাধ্যম দিয়ে এসেছে। কলকাতাতে আপনারা জানেন 2026 সালে সেই বিজেপি ক্ষমতা এসেছে মমতা ব্যানার্জিকে হারিয়ে। মমতা ব্যানার্জির কাছে অনেক সুযোগ ছিল পশ্চিম বাংলাকে স্বর্গভূমিতে পরিবর্তন করার, কিন্তু ব্যর্থ হয়েছে। যে হিন্দুস্তান, যে বঙ্গদেশ একসময় সকলকে নিয়ে বসবাস করত, রাজধানী ছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথেই ছিল, ভ্রাতৃত্বের জিঞ্জিরে মানবতার তাসবিতে গেঁথেছিল। 1757 সালে ব্রিটিশরা যখন এসে কবজা জমালো, আস্তে আস্তে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে সেই ভারত খণ্ড বিখণ্ড হয়ে গেল। তো আজ নরেন্দ্র মোদী এবং শুভেন্দু এরা সবাই কি চাচ্ছে?
এরা চাচ্ছে মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেগুলি হড়প করে নেবে, সেগুলি কবজা করে নেবে, যার জন্য মুসলমানদের উপরে চালাচ্ছে তারা একের পর এক নির্যাতন। সে দেশেও পীর রয়েছে, বাংলাদেশে যেমন রয়েছে। ফুরফুরার পীর আর সেই মমতা ব্যানার্জির বিপক্ষে, সেই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির বিপক্ষে। মমতা ব্যানার্জি ইদানিং একটি কথা বলল যে বাংলাদেশে শহীদ ওসমান হাদিকে কার ইন্ধনে, কাদের চক্রান্তে তাকে শহীদ করে দেওয়া হলো, যদি সে নাম বলে দেয় তাহলে বাংলাদেশ উত্তাল হবে। এগুলি সব ডিপ স্টেটের মাধ্যম দিয়ে, এগুলি সব রথচাইল্ডের বাচ্চারা, ছেলে মেয়েরা, তারাই এগুলো করে। এদের সকলের আসল উদ্দেশ্য হলো ক্ষমতা টিকিয়ে রাখতে হবে, এর জন্য যা করা দরকার সব করবে। আর আমাদের দেশে মেন স্ট্রিমে যে জামাতের বসার কথা ছিল, তাদের মুনাফিকির কারণে কখনো তারা মেন স্ট্রিমে আসতে পারবে না, কারণ তারা কম্প্রোমাইজ করতে জানে। তারা কম্প্রোমাইজের জন্য সংগ্রাম করতে জানে না। তাই আজকে পুতুল মার্কা বিরোধী দল হয়ে সংসদে যা কিছু এই ডিপ স্টেটের এই দুর্নীতিবাজ তারিক জিয়া সরকার যা কিছু করছে, তাতে তারা কোনো সংগ্রামী কথা বলতে পারছে না। কারণ বাংলাদেশ অতীতকাল থেকেই চলে আসছে তিন ধরনের লোকদের মাধ্যম দিয়ে: বিএনপি, আওয়ামী লীগ এবং মওদুদিবাদ। তারা আজও আছে। আওয়ামী লীগের প্রেসিডেন্ট চুপ্পু, বিএনপির তারিক জিয়া, আর বিরোধী দল মওদুদিবাদ। এই সংসদে যেভাবে কোরআন বিরোধী বক্তব্য দেওয়া হয়, জনগণের বিপক্ষে সবাই যেভাবে নিজেরা একে অপরকে প্রশংসায় পঞ্চমুখ থাকে আর অতীতকাল নিয়ে খুব বেশি কথা বলে আর বর্তমানকে ভুলিয়ে দেয়, মনে রাখবেন ফ্রি মিশনের কাজই হচ্ছে এই। এরা মানুষকে আশা দিয়ে রাখবে। হাসিনাও আশা দিয়ে রেখেছিল। পদ্মা ব্রিজ ছাড়াও বাংলাদেশ চলেছিল, যমুনা সেতু ছাড়াও চলেছিল। তো পদ্মা ব্রিজ খারাপ কিছু হয়েছে তা আমি বলবো না, কিন্তু এস আলম যে টাকা আমাদের দেশে এই যে মওদুদিবাদের ব্যাংকে গচ্ছিত ছিল, এত টাকা নিয়েছে উন্নয়নের নামে, যে তা দিয়ে অন্তত দুটো পদ্মা সেতু করা যেত। আজ একটি মানুষের চলাফেরা করতে গেলে কত টাকা লাগে হিসেব করে দেখবেন। যদিও আমি এ নিয়ে কাজ করে চলেছি। প্রত্যেকটি বালেক ছেলে মেয়েরা তারা আমাদের দেশে ন্যূনতম 1 কোটি করে টাকা তো পাবেই। কার কাছে পাবে? সরকারের কাছে না, আল্লাহ তাআলার দেওয়া খনিজ সম্পদের কাছে। কিন্তু এই খনিজ সম্পদের উপরে কবজা জমিয়েছে কারা? এই মুজিব, এই জিয়া, এই এরশাদ, এই খালেদা, এই হাসিনা, এই ইউনুস, এই তারেক। যারা এদের সাপোর্ট করেছে তারা সবাই শত শত না হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আর যারা অপেক্ষায়
দিন গোনে এবং জীবন কাটায় তাদের অধিকারীরা খেয়ে ঢেকর নিয়ে আবার নতুনভাবে এদেরকে আশা দিচ্ছে। শেখ হাসিনা আশা দিতে দিতে বলেছিল 2041-এ সব ঠিক হয়ে যাবে, আর এই জাতি মনে করে হয়তো বা ঠিক হবে। এই জাতি নিজেদের অধিকারের ভয়েসকে রেজ করতে জানে না, যার জন্য আমাদেরকে, আমি এই যে ভিন দেশে এই বয়সে এই ভ্যান চালাচ্ছি, এই উবার চালাচ্ছি, কিন্তু রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্স, বাল দেবতার ফ্যামিলি মেম্বার্স, এদের নিয়ে কথা বলি। 43-44 বছর ধরে কথা বলছি, কিন্তু আমার সাথে কোরআনের মতবাদের মান্যকারীদের 43 জনও আমি খুঁজে পাই না। কেউ কেউ এসেছিল, টাকার লোভে পড়ে কেটে পড়েছে। তাদের উদ্দেশ্য ছিল টাকা, তাদের উদ্দেশ্য নিজেদের ভাগ্য পরিবর্তন করবে। কেউ কেউ চেয়েছিল আমাকে ইউজ করবে। আমাদের দেশে অনেকেই এসেছিল কোরআনের নামে, চলে গেছে। অনেকে শোনে, আমার দর্শকদের ভিতরে আমি দেখি 10 মিলিয়ন পিপল তারা শোনে, কিন্তু তাই বলে তারা কি কোরআন মান্যকারী মুমিন মুসলিমদের সদস্য? কখনো না। কিন্তু আমি সত্য বলে যাচ্ছি, সত্যকে নিয়ে আমি কখনো কম্প্রোমাইজ মিথ্যার সাথে করি না। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করি। ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কালো অধ্যায়গুলি তুলে ধরি। রথচাইল্ড ফ্যামিলি তার যে কালো অধ্যায়গুলি নিয়ে চলাফেরা করে, সেগুলি আমি একপাশে রেখে দেই। কোনোভাবেও আমি পছন্দ করি না যে এই রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্সদের কালো অধ্যায়, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের যে কালো অধ্যায়, তার মান্যকারীদের যে কালো অধ্যায়, এগুলো আমি কোনোভাবেও কম্প্রোমাইজ করি না এদের সাথে। কারণ আমার কাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে প্রমোট করা। আপনারা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে জানতে চান, তারা অনেক ভিডিও আমার শুনেছেন এবং অনেকভাবে তারা কেউ কেউ বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেননি। বুঝতে না পারার কারণ হলো কোরআনের যে 5টি দাবি রয়েছে, যে দাবিগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা, সেই দাবির ভিতরে 1 নম্বর দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআন জানতে হবে। আর 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে হবে। কিন্তু আমাদের এই জাতি এদেরকে, এই রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্স এবং যারা ধর্মজীবী উলামায়ে কুফার আমাদের দেশে রয়েছে, পীর, হুজুর, বক্তা, মোতামিম, জামানার ইমাম, এরা এদেরকে ধর্মের আফিম খাইয়ে দিয়েছে। এরা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সুপারিশকে এমনভাবে ব্রেনের ভিতরে বসিয়ে দিয়েছে যে তারা খুব খুশিতে আছে, পরকালে কোনো চিন্তা নেই। যে জাতি বানোয়াট মন্ত্র পাঠ করে, বানোয়াট দোয়া পড়ে, আর মনে করে 70-80 বছর বয়স হয়ে গেছে, এখন এই দোয়া পড়লে, সুবহানাল্লাহ পড়লে, আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহু আকবার পড়লে
পরকালে কোনো সমস্যা নেই, সব গুনাহ মাফ হয়ে যাচ্ছে, এই জাতির হাতে কখনো কোরআন আসবে না। এরা কোনোভাবেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে চিনবে না এবং কোরআনের 5টি দাবির ধারে কাছেও আসবে না। আর এই জাতির এক অংশ সেই ভারত প্রেমী হয়ে ভারতের পা চাটছে। আপনারা দেখেছেন চায়নার একটা বর্ডার ভারতের সাথে রয়েছে, লাদাখ। সেখানে মাঝে মাঝে তারা এই ইন্ডিয়ান আর্মিদেরকে ধরে কান ধরায় উঠবুস করায়, আর আমাদের দেশে গুলি করে আমাদের বোন ফেলানিকে টাঙ্গিয়ে দেয়। আর এক শ্রেণীর বজ্জাত তারা এটিকে এমনভাবে প্রথম আলো আর ডেইলি স্টারের মাধ্যম দিয়ে আরও অন্যান্য পেপার পত্রিকার মাধ্যম দিয়ে প্রমোট করে যে ইন্ডিয়ান বর্ডার গার্ড যারা রয়েছে তাদের কোনো দোষ নেই, যত দোষ সব আমাদের দেশের বর্ডার এলাকার লোকদের। ধর্মের যারা আমাদের দেশে ঠেকা নিয়েছে, যারা আমাদের দেশে উলামায়ে কুফফার সেজে মনে করে চলেছে তারা যা কিছু করছে সেগুলি সঠিক করছে, মনে রাখবেন এই উলামায়ে কুফফারদের কারণে এরা কখনো ঐক্যবদ্ধ হতে পারছে না। সবার প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন রয়েছে, চরমোনাইয়ের আলাদা, আটরশির আলাদা, শর্ষিনার আলাদা, মাইজ ভান্ডারের আলাদা। ঠিক কেউ আবার মাজার নিয়ে ব্যস্ত রয়েছে, কারোর হাতে শাহজালালের মাজার। সরোয়ারের মতো ডিসি যখন একটু তদন্ত করতে যায় তখন সেখানে তারেক জিয়ার চেহারা ভেসে ওঠে, তার ফ্যামিলি মেম্বার্স, এরা সবাই মূলত ডিপ স্টেটের মাধ্যম দিয়ে এসেছে। এরা যে ওই মাজারের টাকা খায় সেটিও এখন জাতির কাছে স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু তিনি ছাড় দিবেন না। বড় বড়রা এসেছিল, চলে গেছে। ধর্মের জগতে এমনভাবে গান গজল সেই বাল দেবতাকে কেন্দ্র করে, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে, সেই 21, 36 এবং 40 জন স্ত্রীদের যে প্রভু চরিত্রের স্বামী বাল, তাকে তারা পূজা করে চলেছে, অদ্যাবধি চলেছে। 1400 বছরের ইতিহাসে আমরা দেখতে পাই 6 বছরের কন্যাকেও ছাড়েনি বিয়ে করতে, 9 বছরে ধর্ষণ করেছে। আবার উপপত্নী রেখেছে মারিয়া কিপ্তিয়া এবং রায়হানা বিনতে হারিসকে। আবার তার নামে যে গান রচনা করা হয়েছে, এই গান যখন এই মুসলমান সমাজের লোকেরা শোনে তখন তারা খুব বেশি খুশি পায়। যেমন ধরুন, এই তলাল বদ্রু আলাইনা আমাদেরকেও পড়ানো হয়েছিল যখন আমি এই ধর্মের খোয়াড়ে পড়তাম। এগুলোতে লাভ কি হবে? আর এগুলো কি কোনোভাবেও ইসলামের শিক্ষাতে রয়েছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত? কোনোভাবেও না। আর আমাদের দেশে একের পর এক এই বাল দেবতার নামে সিরাত লেখা হয়েছে, আর রহিকুল মাখতুম লেখা হয়েছে। রথচাইল্ড ফ্যামিলি বাল দেবতা মানে।
বাল দেবতা এমনভাবে তৈরি করা হয়েছে যে তার মাথার মুখোশটা হলো ছাগলের, আর এই ছাগলের সাথে সেক্স করেছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আবার তাকে বলেছে এটা শয়তান ছাগলের বেশে আমার কাছে এসেছিল, তাই একে মেরে ফেলে দাও। সেই বাল দেবতাকে বাঁচিয়ে রেখেছে আজ রথচাইল্ড ফ্যামিলি। আর তার নামে সুন্নত নামাজ পড়ে মুসলমানদের 135+ ফিরকা এবং পার্টি, মাসলাক এবং মাযহাব এরা টিকে রেখেছে বাল দেবতা হিসেবে। আর আল্লাহ বলছেন 37 নম্বর সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াতে, আতাদউনা বা'লান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা কি প্রভু চরিত্রের স্বামীকে মেনে চলেছ, তাকে ডেকে চলেছ, আর ছেড়ে দিয়েছ আহসানাল খালিকিনকে? তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত হলো 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। কিন্তু এই বাল দেবতার নামে আমাদের দেশে সুন্নত পড়া হয়, সবাই পড়ছে, এবং তারা মনে করছে যে তারা কি একটা আঞ্জাম দিচ্ছে। কোনোভাবেও আপনি এবং আমি বাল দেবতাকে সাপোর্ট করতে পারবো না, কারণ আমাদের কাছে রয়েছে 114টি সূরার 6348টি আয়াতের কোরআন। আমাদের কাছে রয়েছে জীবিত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। আমাদের কাছে রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো আল কোরআন। এটি এমন একটি সংবিধান যে সংবিধানকে আমরা কোনোভাবেও ছাড়তে পারবো না যদি মুমিন এবং মুসলিম হই। কোনোভাবেও আমরা রথচাইল্ড ফ্যামিলির পেছনে যেতে পারবো না। যে আমেরিকা রথচাইল্ড ফ্যামিলিকে খুব বেশি মেনে চলে, সে আমেরিকা নিয়ে এই রথচাইল্ড ফ্যামিলি থেকে তওবা করা একটি মেয়ে কি বলেছে শুনে নিন। I'm going to prove to you that America is a racist country and under a আমেরিকা ইজ এ রেসিস্ট কান্ট্রি। এরা আপনাকে আমাকে কি বানাবে? এরা আপনাকে আমাকে হাসনাত আব্দুল্লাহ হতে দিবে না, হাদি হতে দিবে না। হাসনাত আব্দুল্লাহ যেভাবে এখন কথা বলে চলেছে, ডাইরেক্ট বলছে সাংবাদিকদেরকে সম্মান করি কিন্তু মিডিয়া মালিকদের আমি গুনি না। শুনুন, সাংবাদিকদেরকে সম্মান করি কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না, আপনি আমার বিরুদ্ধে লাগবেন। কিন্তু হাসনাত গোনে না, বলতে পারছে, কিন্তু আপনারা কেউ এই ছেলেটার সাথে দিচ্ছেন না, কারণ আপনারা শহীদ ওসমান হাদির সাথেও দেননি। ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে, কোরআনের বাহিরে যা কিছু রয়েছে মনে রাখবেন সেগুলির সাথে ইসলাম যায় না। মানুষের সুন্দরভাবে জীবন কাটানোর জন্য যে কনস্টিটিউশন আল্লাহ দিয়েছেন সেটি কোরআন। কিন্তু ইকুয়ালিটি যদি আপনি আমি চাই, নারী এবং পুরুষ সমান অধিকার হোক, তাহলে আপনি 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত পড়েন, পেয়ে যাবেন। ইকুয়ালিটি হলো ন্যায্যতা, সাম্য। কাজী নজরুল
এই সাম্যের গান গেয়েছেন। তিনি এই আগুনখোর বক্তা হুজুরদের বিরুদ্ধে সবসময় ছিলেন। তিনি কোনোভাবেও মানেননি দাড়িত্বকে এবং টিকিত্বকে। দাড়িত্বকে তিনি বলেছেন এটা মূল্যাত্ব, আর টিকিত্বকে বলেছেন এটা পণ্ডিত্য। পণ্ডিত এবং মোল্লা এরা নিতান্তই বজ্জাত। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে যত সব অশান্তি দুই শ্রেণীর লোকেরা করে। এক শ্রেণীর লোক যারা মোহাম্মদী ফ্যামিলির মেম্বার্স, আর এক শ্রেণীর যারা রথচাইল্ড ফ্যামিলির মেম্বার্স। রথচাইল্ড ফ্যামিলি যাকে বাল দেবতা মনে করে, সেটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর থেকে আসা। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেই। তারা যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা কোনোদিন আপনাকে আমাকে মানুষ বানাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত যে ইসলাম, যে শান্তি, যে বিধিবিধান, সেটা আপনাকে আমাকে মানুষ বানাবে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহর একজন ফ্যামিলি মেম্বার কি বলছে শুনুন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শারবুল খামরে কাবেদে ওয়াসানিন, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার মতো পাপ। শুনলেন? কার বরাত দিয়ে বলছেন? সেই বাল দেবতার বরাত দিয়ে। আবার সেই বাল দেবতা 4 শ্রেণীর লোকদেরকে অভিশাপ দিয়েছে, সেটিও একটু জগা খিচুড়ির মতো শুনে নিন, সমস্যা তো নেই। নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন, মানে সে জাহান্নামে যাবে, কোন অবস্থাতেই জান্নাতে যাবে না। ইল্লা মাশাআল্লাহ, 1 যে সুদ খায়, 2 যে সুদ দেয়, 3 সাক্ষী থাকে, 4 লিখে রাখে। এখন নবীজি শুনলেন? আবার এই আবু তাহা আদনান বলছে ইল্লা মাশাআল্লাহ, নিজেকে বাঁচানোর জন্য। এরা যে নবীজিকে নিয়ে কথা বলছে, মূলত সে বাল দেবতা। সেই নবীজি এদের বানানো সেই 6 প্যাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে বড় শত্রু। তার শিক্ষা যেসব মাদ্রাসাগুলিতে দেওয়া হয়, সেই সব মাদ্রাসাগুলির সন্তানেরা একচেটিয়ে, আমি বলবো না, কিন্তু একচাটিয়ে তাদের সকলকে গাধা বানিয়ে দেওয়া হয়েছে। তারা সবাই মুখস্থ করে, তারা নিজেদের পিঠের উপরে বোঝা বয়ে বেড়াচ্ছে, ধর্মের বোঝা। যে সালাফি সে হানাফি হবে না, যে হানাফি সে শাফি হবে না, যে শাফি সে মালিকি হবে না, যে মালিকি সে হাম্বলি হবে না, যে সুন্নি সে শিয়া হবে না, যে শিয়া সে সালাফি হবে না। ঠিক জেনারেল শিক্ষাঙ্গনে একই কায়দায় রথচাইল্ড ফ্যামিলি যে সিলেবাস আপনাকে দেবে, সেটি পড়ে আপনাকে বিসিএস করতে হবে, আপনাকে রবীন্দ্রনাথ নিয়ে পড়তে হবে, আপনাকে বিদ্যাসাগরকে নিয়ে পড়তে হবে, রাজা রামমোহন রায়কে নিয়ে পড়তে হবে, বঙ্কিমকে নিয়ে পড়তে হবে, যেগুলি পড়লে আপনার জীবনে একটি রতি ফায়দা হবে না, কারণ এই সিলেবাসগুলি তারাই দিয়েছে। আর ধর্মজগতে শুধু হাদিস পড়তে হবে, কোরআনের ধারে কাছে যেতে দেওয়া হবে না। सूरह तौबा की एक आयत है, जब ये नाजिल होती है, इत्तखज़ू अहबारहुम व रहबानहुम अरबाबम मिन दूनिल्लाह, इन्होंने अपने मौली और पीरों को रब बनाया है। एक सहाबी है अदी इब्न हातिम रज़ियल्लाहु ताला अन्हु। वो अदी इब्न हातिम अपने दौर के अंदर जो है, पिछले दौर में वो अहले किताब था, फिर ईमान ले। এই টাইপের গোলমোল শিক্ষা আপনাদেরকে পড়ানো হবে, আর এগুলি রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্সরাই করে চলেছে। আবার আপনাকে আমাকে শেখানো হবে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলে গেছে এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, অথচ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। সেটি জানতে দেবে না। কোরআন হচ্ছে দ্বীন ইসলাম, আর এর মোকাবেলায় যা কিছু রয়েছে সেগুলি ধর্ম। আর এই ধর্ম তাগুতের পক্ষ থেকে ইবলিস এবং শয়তান মানুষেরা বানায়। তো অধর্মের বিরুদ্ধে এই ধর্মের লোকেরা আবার লড়াই করে। যেমন ধরুন, নতুন আঙ্গিকে আমাদের দেশে জামিউন নাস হিসেবে এখন নিজেকে প্রচার করে চলেছে, জামানাল ইমাম হিসেবে প্রচার করে চলেছে। মূলত একজন ইবলিস, একজন ফ্রিমিশনের মেম্বার, একজন রথচাইল্ড ফ্যামিলি মেম্বার, একজন মোহাম্মদ ইবনে আবদুল্লাহর চাকর। কি বলছে? অধর্মের বিরুদ্ধে সে ধর্মের লড়াই করবে। একটা কথা বলি, আমি কবরস্থানে গান গাই না। আমার সংগ্রাম, আমার বিপ্লব, আমার লড়াই এই অধর্মের বিরুদ্ধে, ধর্ম স্থাপনার লড়াই। অধর্মের বিরুদ্ধে ধর্মের স্থাপনার লড়াই। এবং তার কাছেও এখন লক্ষ মানুষ। চরমনের কাছে জিকির রয়েছে, হালকায় জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। কি শিখাতে চাচ্ছে নিজেও জানে না। অথচ আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি বিশেষ স্মরণ আর জিকির নাজিল করেছি এবং তার হেফাজতকারী আমি নিজেই। তবলিগি জামাতে যাবেন, সাদ গ্রুপ, জুবায়ের গ্রুপ, ইলিয়াস আত্তার গ্রুপ কি শেখাচ্ছে? সকাল সন্ধ্যা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পারলে গুনাহ মাফ। এগুলি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এই ডেভিলিশ পিপল, এরা রব্বানি তন্ত্রে বিশ্বাসী হয় না কখনো। এই জামাত শিবির দেখবেন সবসময় কি বলবে? আমরা ইসলাম চাই। তাদের কাছে যে ইসলামের কনসেপ্ট সেটা মওদুদিবাদ, তার সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন যায় না। আবার এরা টকশোতে বসলে কি বলে একে অপরকে, শুনলে হাসি লাগে। আমার মনে হয় শয়তান কনফিউজড হয়ে যাচ্ছে। শয়তান চিন্তা করতেছে যে আমার দুনিয়া আল্লাহ কি কারণে পাঠায়, যেখানে শিবির আছে। ঠিক আছে, এই ধরনের ধাপ্পাবাজি আমাদের দেশে খুব, মুখ চলাচলি খুব চলে। এই যে আম তারেকের নাম আপনারা জানেন, আবার আপনারা জানেন সেই বিকাশ নূরের কথা। এরা সব 100টায় গাথা। এরা সকালে এবং সন্ধ্যায় এদের চরিত্র পাল্টায়। কেউ বিকাশে টাকা নেয়, আবার কেউ ইলেকশনে জিতার জন্য টাকা নেয়। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে এই মুহূর্তে সবচেয়ে বেশি রথচাইল্ড ফ্যামিলি মেম্বার্সদের একজন হয়ে কাজ করে চলেছে। কি বলে চলেছে একটু শুনে নিন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকে আমাদের অন্যতম আলোচক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখছেন তিনি তার আসন অলঙ্কৃত করেছেন। সকলে আলহামদুলিল্লাহ বলেন। ভাই, আপনারা কি ঝিমায়ে গেছেন?
চলবে? মুরব্বীরা বলতেছে চলবে না যুবকরা? মুরব্বী কারা আছেন দেখি ভাই, নিজে ঘোষণায় মুরব্বী দিচ্ছেন আপনি। আল্লাহ বলবেন আমরা সবাই যুবক এখন, ঠিক না? এবার দেখি তো যুবক কারা আছে, দুই হাত উঁচু করেন, একসাথে দুই হাত তুলতে হবে সবাইকে। একেবারে তাকায় দেখি কারা তুলতে পারে না। এবার হাত তুলবো, আমি দুইটা কৃতজ্ঞতা দিব, তার মধ্যে একটা কাজ করতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি আমার আলোচনার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু, যে বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন এবং জানেন, সেটি হচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমাদের বাংলাদেশে ঈদ উদযাপন করলেও এই পৃথিবীরই আমাদেরই এক ভূখণ্ডের মুসলিম ভাই এবং বোনেরা বোমার আওয়াজে আহত ব্যক্তিকে মেডিকেলে নিয়ে যাওয়া, নিহতের জানাজা এবং দাফন, গৃহহীন ঘরহারা খোলা আকাশের নিচে তাঁবুতে, খাদ্যের সংকট, পানির সংকট, বিদ্যুতের সংকট ইত্যাদি অসংখ্য সমস্যা, বিপদ আপদ মাথায় নিয়ে তাদের ঈদ এবং তাদের রমাজান অতিক্রম করেছে। সেই সমস্ত দুঃখ ভারাক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসহায় বান্দা এবং বান্দি, তারা যে অঞ্চলে বসবাস করছে সেই অঞ্চলের সংক্ষিপ্ত ইতিহাস এবং তা থেকে আমাদের শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, তার বান্দা মানে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি আল্লাহ তার নিজের বান্দার সাথে ভ্রমণ করান, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারাম মক্কার আর মসজিদুল আকসা মদিনার মসজিদে। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিপাশে বরকত রয়েছে। কিন্তু এই বক্তা জেরুজালেমের মসজিদে জিরারকে মসজিদুল আকসা বানাবে, আর সামনে শ্রোতারা যারা বসে আছে তারা এইভাবে লিল্লাহি তাকবীর এইসব বলে রাত গুজার দিয়ে চলে যাবে। তারপর আরেকটু শুনুন, এইভাবে আপনারা হয়তো শুনেছেন, যদিও 1 ঘন্টার ভিডিও, তার একটু শুনে নিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সর্বোচ্চ সম্মান এটা যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দেগিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে সর্বোচ্চ স্থানে পৌঁছে গেছিলেন। আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ইবাদুল্লাহ, সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমরা নাম কাওয়াজতে আল্লাহর বান্দা, কাজে কর্মে দেখা যাচ্ছে শয়তানের বান্দা। তাহলে রাসূল কাজে কলমে শয়তানের বান্দা, মূলত যার ইতিহাসে বলে চলেছে তার সাথে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কোনো সম্পর্ক নেই। যে আল্লাহ জীবিত, তার কোরআন জীবিত, তার বান্দারা যারা জীবিত তাদের জন্য আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর মসজিদুল আকসার বৈশিষ্ট্য কি? আল্লাযী বারাকনা হাওলাহু, যার চারিপাশে বরকতে ঘেরা। এটি মদিনার মসজিদ, এটার সাথে জেরুজালেম যায় না। কিন্তু এই টাইপের আমাদের দেশে যারা উলামায়ে কুফার রয়েছে, এরা একের পর এক মানুষকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে? কোরআন বিরোধী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের বিপক্ষে
মুহাম্মদ ইবনে আবদুল্লাহর পক্ষে। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 59 নম্বর সূরা আল হাশরের 21 নম্বর আয়াতে বলছেন, আমি যদি এই কোরআন পর্বতের উপরে অবতীর্ণ করতাম তাহলে তুমি দেখতে পেতে ওটা আল্লাহ তাআলার ভয়ে বিনীত এবং বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য, যেন তারা একটু চিন্তা করে। তো আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চিন্তা করার জন্য দাওয়াত দিচ্ছেন। আমি নিজের ব্যক্তিত্বকে যদি পরিশুদ্ধ না করি তাহলে মনে রাখবেন আপনার উপরে কোনো না কোনোভাবে এই রথচাইল্ড ফ্যামিলির মেম্বার্স, এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর এই বাল দেবতার ফ্যামিলি মেম্বার্স, এরা কবজা জমাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন চিরতরের জন্য জীবন থেকে ছুটে যাবে। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে কোনো জাতি আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে আয়াত রচনা করার সাহস পায়নি, সাহস দেখায়ওনি। কিন্তু এই লিবাসধারী মুসলমান, শিয়া সুন্নি সালাফি সহ যারা রয়েছে, এরা কৌশলে আল্লাহ তাআলার চ্যালেঞ্জকে কবুল করে তারা কি বানিয়েছে? সিয়াই সিত্তা কুতুবে আরবা। আর এই উলামায়ে কুফাররা বলছে, যেখানে আল্লাহ 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াতে বলছেন আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো, মোল্লারা কি বলছে? সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে অনুসরণ করতে হবে। আর আব্বাসি তো প্রকাশ্যভাবে বলছে যে শুধু কোরআন মানলে তাদেরকে আমরা মুসলিম মনে করতে পারবো না। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে দিন ইসলামের বিপরীত 4300+ যে ধর্ম, ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব রয়েছে, মনে রাখবেন এগুলি সবই তাগুতের পক্ষ থেকে, ইবলিস এবং শয়তান মানুষের পক্ষ থেকে তৈরি হয়েছে। এগুলির সব কাল্পনিক গল্পগুজব এবং মিথ্যা আশ্বাসের উপর নির্ভর করে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ফ্যামিলি মেম্বার্সরা যে যুদ্ধগুলো করেছে সেগুলি কোনোভাবেও ইসলামের যুদ্ধের সাথে আমি অ্যাটেস্ট করতে পারবো না। কারণ ইসলামের যুদ্ধ আল্লাহ তার নিজের বার্তাবাহক রাসূলকে নিয়ে ওদের বিরুদ্ধে করে রেখেছেন, যারা রিবাখোর, যারা চোর, যারা ডাকাত, যারা জনগণের অর্থ আত্মসাৎ করে। যারা আজ সুন্নি, শিয়া এবং সালাফি হয়ে আছেন, যারা আবু সুফিয়ানকে মানেন, যারা মুয়াবিয়াকে মানেন, যারা ইয়াজিদকে মানেন, এরা কি করেছে? আবু সুফিয়ানের সাথে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর যুদ্ধ হয়েছে, মুয়াবিয়ার সাথে আলীর যুদ্ধ হয়েছে, ইয়াজিদের সাথে হুসাইনের যুদ্ধ হয়েছে। আর এটি হচ্ছে বনু উমাইয়া বংশের 3টি প্রজন্ম। এরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার সঙ্গী সাথী যারা, এদের সাথে যুদ্ধ করেছে, নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করেছে। আর আমাদের দেশের মুসলমান লেগে আছে দাড়ি এক মুষ্টি রাখতে হবে, না মওদুদি মার্কা রাখতে হবে, না চন্দ্রশেখর কাটিং রাখতে হবে, না ফ্রাঞ্চ কাট রাখতে হবে, এইসব নিয়ে ব্যস্ত। হিজবুত তাওহীদের জামানার ইমাম দেখিয়ে দিয়েছে যে দাড়ি তার যেটা, তার দলবলেরা ঠিক সেইভাবে রাখবে। আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহর ইতিহাস কি? বুখারীর হাদিসে লেখা, ওয়াফুল লোহা, দাড়ি ছেড়ে দাও, দাড়ি বাড়াও, ওয়াকাসসুর শাওয়ারি। আবার তাদের মতবাদ কি? গজওয়াতুল হিন্দ। ভারতে হিন্দুদেরকে কচু কাটা
কাটার জন্য মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিস শুনে নিন। তার ফ্যামিলি মেম্বার্স কি বলছে একজন। এই যে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে বলে গেছেন এত জুলুম অত্যাচার হিন্দুস্তানে ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হবে, স্বাভাবিক কারণেই এদের সাথে একটা যুদ্ধ বেঁধে যাবে, যেটার নাম গজওয়াতুল হিন্দ। স্বাভাবিক কারণে যুদ্ধ বেঁধে যাবে, তার নাম হচ্ছে গজওয়াতুল হিন্দ। কখনো চিন্তা করে দেখেছেন? এইভাবে বাল দেবতার অনুসারীরা তারা তাদের মতো করে আমাদের দেশের মানুষকে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের দিকে আসতে দিচ্ছে না। আর তারেক জিয়া, তার সরকার, এরা আশ্বাস দিয়ে বসে আছে গুম, খুন এবং হত্যার বিচার সে করবে। কিভাবে বলেছিল শুনেন কি বলেন নিজের কানে। প্রত্যেকটি খুন গুণের জবাব দিতে হবে। আজকে দেশের মধ্যে দরজা বন্ধ থাকুক ঘরের, জানালা বন্ধ থাকুক ঘরের, ভল্টের মতন দরজা দেন, তারপরও ঘরের ভিতর থেকে মানুষ গায়েব হয়ে যাচ্ছে, ঘরের ভিতর থেকে মানুষকে মেরে নিয়ে চলে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, খুন হয়ে যাচ্ছে। যদি আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করা হয় যেসব এলাকা থেকে এই কাজগুলো হচ্ছে, তারা বলবে আমরা জানি না। আমাদের পিছনে কোটি কোটি জনগণ আছে। সেই জনগণের পক্ষ থেকে আপনাদের সামনে পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, এটি কারো বিরুদ্ধে হুমকি স্বরূপ আমি বলছি না, এটি আমি বলছি স্বাভাবিকভাবে জনগণের কথা বলছি আমি। কি সেই কথা? যে যে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে বা ঘটছে, একদিন না একদিন ওই সব এলাকায়, স্ব এলাকায় যেসব এলাকায় ঘটেছে, সেই সব এলাকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সকল ব্যক্তিবর্গ দায়িত্বে ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে। বাংলা এটা এইগুলো রথচাইল্ড ফ্যামিলি মেম্বার, এরা এইভাবে মানুষকে কি করে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। এরা এই ধরনের কথা বলবেই। তো ডিপ স্টেটের অন্তরাষ্ট্রীয় শিকার এরা, ভারতের নরেন্দ্র মোদিও। কিন্তু এদেরকে, এই জনগণদেরকে কখনো বুঝতে দেওয়া হবে না উলামায়ে কুফফার এবং দুর্নীতিবাদ রাজনীতিবিদদের কারণে। আমরা জানি ডাকাত, চোর, এগুলো উপাধি, এগুলো কারোর নাম হয় না। এমপি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এগুলি সব উপাধি, শয়তান উপাধি। ঠিক মোহাম্মদ উপাধি, রাসূল উপাধি, নবী উপাধি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলা অর্থ কি? আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ দুজনের মানে পার্থক্য কোথায়? একজনের সম্পর্ক হাদিস, ফিকা, উসুল, সিরাত, বালাগাত এসবের সাথে, আর একজনের সম্পর্ক কোরআনের সাথে। যখন বাইবেল পড়বেন, হাদিস পড়বেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামে যে ওয়াজ শুনবেন, তখন দেখবেন নারীরা সব পাপের খনি। বাইবেলও তাই বলছে, হাদিসও তাই বলছে। কিন্তু আমরা যখন কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আয়াত পড়ি, তো কোরআন কখনো নারী বিদ্বেষী হতে বলে না, নারীকে পাপের উৎসও বলে না। এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে, ফয়সালা করতে হবে, ফ্রি মিশনের সাথে থাকবেন, বাল দেবতার পিছনে যাবেন, রথচাইল্ডের ফ্যামিলি মেম্বার হবেন, না কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের পক্ষে এসে কোরআনের 5টি দাবি জেনে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রকে একপাশে রেখে জীবন কাটাবেন? ফয়সালা আপনাকে করতে হবে।